হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 5 থেকে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটা খাতার একটা পেন নিয়ে বসো। তোমাদের যে কোয়েশ্চেনগুলো এখন দেবো সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য হতে চলেছে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করোনি বা যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটস কিন্তু আমাদের থেকে পেতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমরা খাতার একটা পেন নিয়ে বসো, আমি এক একটা করে কোয়েশ্চেন বলবো, তোমরা নোট ডাউন করে নিও। তো দেখো, প্রথমে কোয়েশ্চেন নাম্বার যেটা 1 সেটা হচ্ছে ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দেখো টপিক একই, শুধুমাত্র নাম্বারের ডিফারেন্স আছে, কোনোটায় 6 মার্কস হিসেবে, কোনোটায় 3 মার্কস, কোনোটায় 10 মার্কস হিসেবে। তো এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা তোমাদের সংক্ষেপে 3 মার্কসের জন্য আসতে পারে। ঠিক আছে, অথবা এভাবেও আসতে পারে রাইট আ শর্ট নোট অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সংজ্ঞা এটা তোমাদের ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, ডিফাইন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমটা ছিল হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 2 নাম্বারটা হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, ডিফাইন নিউ পাবলিক ম্যানেজমেন্ট। দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পাবলিক ম্যানেজমেন্ট তোমরা কিন্তু গোলাবে না, দুটা কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। ঠিক আছে, তো প্রথমটা কি বললাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 2 নাম্বারটা বললাম হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর 3 নাম্বারটা হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। টেলর যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি দিয়েছে সেটা। ঠিক আছে, টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি সম্পর্কে 3 মার্কসের টিকা তোমাদের আসতে পারে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে প্রিন্সিপালস অফ টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। প্রিন্সিপাল, আগেরটা হচ্ছে শুধুমাত্র থিওরিটা কি, আর এখানে হচ্ছে এর যে বিভিন্ন রীতিনীতিগুলি আছে প্রিন্সিপাল সেগুলো। হ্যাঁ, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে বেসিক ফিচার্স অফ ওয়েবেরিয়ান থিওরি অফ বিউরোক্রেসি। বিউরোক্রেসি বা আমলাতন্ত্র নিয়ে ওয়েবারের যে আর কি, ওয়েবার যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলি দিয়েছে। দেখো এটা তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তো ওয়েবারের যে বিউরোক্রেসি বা আমলাতন্ত্র সম্পর্কিত ফিচার্স সেটা তোমাদের কিন্তু শর্ট করে এখানে লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে POS DCORB, এটার একটা ফুল ফর্ম আছে, এটা কি এবং এটা সম্পর্কে একটা ছোট্ট টিকা তোমাদের কিন্তু আসার চান্স আছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। তোমাদের এটা ক্লাস আমি নিয়ে নিয়েছি অলরেডি, স্প্যান অফ কন্ট্রোল বা যেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণের পরিধি। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অফ হেনরি ফেওল। হেনরি ফেওল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কিত যে থিওরি দিয়েছে সেটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গুড গভর্নেন্স বলতে কি বোঝো। কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে ই গভর্নেন্স বলতে কি বোঝো। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে বাউন্ডেড র্যাশনালিটি। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। দেখো নিউ দিয়ে অনেকগুলো কিন্তু আছে, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর এটা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ফেমিনিস্ট পার্সপেক্টিভ বা হচ্ছে নারীবাদী যে দৃষ্টিভঙ্গি সেটা। আর কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের হচ্ছে আসতে পারে, মানে এই 16টা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে টেলর হচ্ছে ওর সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা, তারপর হচ্ছে তার সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বিভিন্ন হচ্ছে প্রিন্সিপালগুলো, তারপরে তোমাদের রয়েছে হচ্ছে ওয়েবারিয়ান থিওরি, তারপর হচ্ছে ইউনিটি অফ কমান্ড, স্প্যান অফ কন্ট্রোল, POS DCORB,
তারপর হচ্ছে হেনরি ফিওলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আছে তার বিভিন্ন প্রিন্সিপালগুলো, গুড গভর্নেন্স, ই গভর্নেন্স, বাউন্ডেড র্যাশনালিটি, আর হচ্ছে যে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ, আর হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ। ঠিক আছে, এগুলো তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই কটা দেখেছো, তাহলে তোমাদের কিন্তু কমন আসার চান্স খুব বেশি। তো স্টুডেন্ট, আজকে এতটুকুই থাকলেও নেক্সট ক্লাসে আমি তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।